বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা এমন একটা রাজনৈতিক দল, আমার মনে হয় না যে এই রাজনৈতিক দলের ভিতরে রেসপেক্ট বলে কিছু আছে। মানুষকে কিভাবে সম্মান করতে হয়, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, আমার মনে হয় সেই জিনিসটা বিএনপির মাঝে নাই। কারণ তারা তো অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত। জামাত কি করেছে, বিএনপি কি করেছে, আরে বেটা নিজেরা যে কি করে এটার কিন্তু কোনো দিক নির্দেশনা তাদের মাঝে নেই। তবে দেখুন, তারেক রহমান এসেছেন, কিন্তু তারেক রহমানের সমাবেশে আপনার বিএনপির একজন নেতা, ঢাকার যে রাজা বলেন, বিএনপির ঢাকার যে রাজা বলেন যে ইশরাক হোসেন, হ্যাঁ ঢাকার কিং বলেন ইশরাক হোসেন, দেখেন ইশরাক হোসেনের একটু আচরণটা একটু খেয়াল করে আসি। প্রিয় দর্শক, এই যে ভিডিও ফুটেজে দেখলেন ইশরাক হোসেনের এরকম আচরণ, একজন সিনিয়র, একজন বড় ভাইয়ের সাথে যে এরকম আচরণটা করলেন, আসলে এটা কি মোটেও উচিত হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দ্বিতীয়ত, বিএনপি একজন বিএনপির একজন সিনিয়র নেতার সাথে ছাত্র শিবিরের সভাপতি, সাবেক সভাপতি সাদিক কায়েম, ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম, দেখেন সাদিক কায়েমের সাথে কি বিএনপির একজন সিনিয়র নেতার সাথে সাদিক কায়েম কিভাবে চলাফেরা করছেন, কত রেসপেক্ট, কত সম্মান, একটু ভিডিও ফুটেজটা উপস্থিত দেখে হবার আসি। সাথে সাথে ভিপি সাদিক কায়েম গিয়ে হাত ধরে হেঁটে হেঁটে নিয়ে আসেন প্রবীণ এই রাজনীতিবিদকে। পরবর্তীতে স্টেজে ভাষণ দিতে ওঠার সময় ভিপি সাদিক কায়েম ও জিএস-এম ফরহাদ রিজভীকে ধরে পৌঁছে দেন। ডাকসু প্রিয় নেতা দর্শক, থেকে এমন এই হলো আচরণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বলেন আর বাংলাদেশ ইসলামী জামাত ইসলাম বলেন এবং বিএনপি বলেন, বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে এই জায়গাটাতেই দেখেন কতটুকু পার্থক্য। বিএনপির সবচেয়ে বড় সমস্যা হলো তারা শুধু অন্যের সমালোচনা নিয়ে ভাবে। তারা যখন মঞ্চে যায় বক্তৃতা দেওয়ার জন্য, নিজেকে ভালোভাবে প্রেজেন্টেশন না করে অন্যকে নিয়ে কিভাবে সুন্দর করে বিশ্লেষণ করা যায় সেই নিয়ে ব্যস্ত, যার ফলে তাদের মধ্যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, যার ফলে তাদের মধ্যে যে একটা শিক্ষা দীক্ষা, আচার আচরণ, চাল চলন বলেন, কোনো কোনো কিছুই ঠিক নাই। এবার ডিসিশন নেন আপনারা কাকে ভোট দেবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।